যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। বললে বোঝা যায় দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না, এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলেই সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হইতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না দুইবার, যে জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায় ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি যেখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ আর স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম এইখানে কেন, তোমরা কি বিক্রি করো? বলে না, ফোন বিক্রি এখানে বিক্রি হয় না, কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আছে, তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না। আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে, ওইখান থেকে ফাল দিবে আর আত্মহত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলোর ভিতরে এত আত্মহত্যা নাই, তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে। যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয়, কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে, ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতির স্বপ্নই 24 ঘন্টা দেখত, আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সবসময় দেখত। ওদের চোখ ভরা এই স্বপ্নই থাকতো আর বুক ভরা এই আশাই থাকতো যে লাইফ স্টাইল উন্নত হলে মনে হয় সুখী হয়ে যাব। এই জন্যই ওদের বুক ফাললে দেখা যাবে। এছাড়া সাধারণ রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই, বাস যেইখানে রাত ওইখানে কাজ। সকালে আনলো তো বিকালে শেষ, বিকালে আনলো তো সকালে শেষ। আর এই পুরা এলাকার ভিতরে টঙ্গীর ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী, ওরা ভাবে 1 তারিখে মিলবে, 20-25 তারিখে শেষ হয়ে যাবে, বাকি 5-7 দিন তো গালি খাইয়া হইলেও বাকি খাইতে হবে। এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে। ওরা কখনো সুসাইড আর আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না। আমরা ভাবতেছি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাব। না না না, যেরকম হেদায়েত চাইতেই হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ জায়গা দেখায়া দিয়েছেন, হেদায়েত পাইতে চাও আর হেদায়েত পাওয়া ছাড়া তোমাদের দিলের আশা পুরা হবে না। তোমাদের মাঝে মাঝে চাওয়া এটা জান্নাত কোনোদিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না পাবে, আর হেদায়েত চাইলেই পাবে না। আমি পাওনার ঠিকানা বলে দিতেছি, আল্লাহ আমাদেরকে পাওনার ঠিকানা বলে দিয়েছেন, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ভিতরে হেদায়েতের চাবি কাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে। যে আল্লাহর রাসূলের গোলাম হবে, আয়াত এটাই বুঝাইতে চাইতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও। ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোনো শব্দ নাই। কিন্তু যেইখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন। কিন্তু কোরআনে আছে শুধু নবীর এতাআতের কথা বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি কইরা? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন,
দেন ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না, আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা, যাকে চোখে দেখা যায় না, ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কোরবান যাও আল্লাহর উপরে, তো আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পড়ায় দেব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পড়ায় দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দোজখে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। কোরআনের এই ছোট্ট 2 শব্দের আয়াত এটাই বুঝাইতেছে যে নবীর গোলামি, আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন? একটু আগেই তো বলতেছিলাম, আরো সে যাইও আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, কিন্তু চেয়ারে আল্লাহ বসাইতে পারবেন না, আল্লাহ চেয়ারে বসাইতে পারবেন না, চেয়ারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু বসেন, এটা তো আপনার জায়গা, আমার পাশেই তো বসবেন, বসবেন না তো বসবেন না কেন? বলছে, আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান? আমাকে বসাইলে আমি বসবো না, কেননা আমাকে তো ছুটতে হবে 3 জায়গায়। আমার উম্মত পিপাসিত কিয়ামতের মাঠে আসবে, ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায় দিবে, তো দিবে কে? আমিই তো পান করায় দিব, কেননা আমি তো দুনিয়াতে ওয়াদা করে আসছি, মাওইদুকুমুল হাউজ, আমি তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ করব। বিদায় আমার হাউজে কাউসারেও ছুটতে হবে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবেন। আল্লাহর রাসূল এক একজনকে ডাকবে, বলবে, পান কর, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ও টঙ্গীর যুবক, একটু ভাইবা দেখো, যেদিন আল্লাহর রাসূল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে, ওই দিন হবে তো হবে কিরকম? ওই দৃশ্য হবে তো হবে কিরকম? বলছে, আমাকে ওইখানেও যেতে হবে, আবার আমাকে ছুটতে হবে মিজানের পাল্লায়, সামনে আমলনামা ঝুঁকে কি ঝুঁকে না? যদি না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন আমাকে লজ্জিত করবেন না, তো আমি ওইখান থেকে হাত উঠায়া দিব। আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি আমাকে বলেন না যে আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমার মন, আমি খুশি হব তো হব কি কইরা? কেননা আমি তো নবীর কান্ডারি নবী, আমি তো রউফ রহিম, আমি তো হারিস, আমি তো রউফ, আমি তো রহিম। আমি ওইখানে হাত তুলা পাল্লার সামনে ঝুঁকায় দেব, আবার আমি ছুটবো পুলসিরাতে। পার হইতে পারতেছি কি পারতেছে না? যদি পার হইতে না পারে তাহলে আমি দুজকের, আমি দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায়। এক রেওয়ায়েতে এটাও আছে, পড়া যাবে কিন্তু আল্লাহ পড়তে দিবে না।
পুলসেরাতের সাথে লটকায় দিবে, লটকা। কখনো হয় না কেউ গাছের ডালে উঠা পিছলায় পড়ে গেল, তো গাছের ডাল ধরেই লটকায় আছে, পুলসেরাতের ধরে লটকায় থাকবে। আল্লাহ রসুল ছুটা যাবে, দুরুদগুলা তার মাথার উপরে রাখবে, তো দুরুদ টাইনা তাকে পুলসেরাতের উপরে উঠাবে। আর পুলসেরাত, এটাও একটা কথা বলে দেই, পুলসেরাত আমাদের জন্য ইনশাআল্লাহ চুলের মতো চিকন হবে না, আর তলোয়ারের মতো দাঁড় হবে না। যারা পার হওয়ার হবে ওরা পুলসেরাতের পারে যাইতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। আল্লাহ প্রযুক্তি ফিট করতে পারে। দুনিয়ার মানুষ যদি মোটা চিকন করতে পারে, চিকন মোটা করতে পারে প্রযুক্তি দিয়া, তাহলে আল্লাহর কাছে তো সুপার প্রযুক্তি রয়ে গেছে। আল্লাহ ওই প্রযুক্তি ওইখানে ফিট করে রাখছেন। যারা পুলসেরাত পার হওয়ার হবে ওরা পা দিতে দেরি, এটা 1000 লাইনের সুপার হাইওয়ে হইতে দেরি হবে না। এই জন্যই তো বলবে সুপার হাইওয়ে যখন হয়ে যাবে তখন বলবে দেখি নিচে দুজকটা কিরকম, তো নিচেতে দুজক চিৎকার দিয়া বলবে তাড়াতাড়ি পারো, আগুন নিপতেছে কিন্তু জলদি যা। এই জন্য তো দুজক চিৎকার দিবে জলদি পারো। তোর দীর্ঘতি এমন না যে পদ্মা ব্রিজ হইতেছে দেখতে দেখতে যাবো, যমুনা ব্রিজ হয়ে গেছে দেখতে দেখতে যাবো, পদ্ম বলে এটা চলবে না। দেখতে দেখতে যাবে, হাইওয়ে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে যাবে এটা চলবে না। দ্রুত গতিতে পার হও, নাইলে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। যেই রসুল কিয়ামতের মাঠে আমাদেরকে ভুলবেন না। ও মেরে দোস্ত, তার গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আমার সময় লম্বা হয়ে যাবে, নাইলে আমি দেখাইতাম যে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না। আমি পুরা প্রবাদ বাক্যটা বললাম না, এতটুকুই বললাম যে সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না, আমাদের কপালও মনে হয় নবী শোভা পায় না। নাইলে আমরা এরকম হইতাম তো হইতাম না। যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরায়, যার উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর নবী অপেক্ষা করে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। কিতাব উঠান বাদায়া নেহায়ার ভিতরে রাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দেখেন ওইখানে কি লেখা আছে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2500 বছর দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। মেরে দোস্ত, নাহলে আপনাদেরকে শুনাইতাম যে আমাদেরকে আল্লাহ দিছে তো কোন নবী দিছে, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, যার প্রচার সৃষ্টির 1000 বছর আগের থেকে। ইলেকশনের প্রচারের একটা সময় নির্ধারিত থাকে, এই সময় শুরু করবা, এই দিন অফ করা দিবা। যার প্রচার চলছে সৃষ্টির 1000 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত যায়, যার প্রচার শেষ হবে না। আরে জান্নাতেও যার প্রচার শেষ হবে না। আদম আলাইহিস সালামের কোনো এক রিওয়ায়াতে তাহকিক করে নিতে পারেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন? তো আল্লাহ বলছে তোমাকে জান্নাতে কেউ আদম বইলা ডাকবে না। বলছে কি বইলা ডাকবে? বলে আবু মুহাম্মদ বইলা ডাকবে। এই কথা বলতে দেরি আদম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইতে দেরি করে। কেননা জান্নাতে আমরা আদম আলাইহিস সালামকে আদম ডাকবো না, আবু মুহাম্মদ ডাকবো। আবু মুহাম্মদ, এটাতে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আসিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়া খুশিতে আত্মহারা, কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ বলছে আসিয়ার চেহারা মলিন কেন? জান্নাত দেখা খুশি তো হইলো, আবার মলিন হইলো কেন? তা আসিয়ায় ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই। তো আল্লাহ বলতেছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। কিতাবওয়ালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতের রাজা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আসিয়ার চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসছে, আসতে দেরি, আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই। ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটে এসে আমিনার গলায় পড়া দিয়ে বলছে আমিনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে। শুধু আসিয়া আসে নাই, শুধু আসিয়া আসে নাই, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামও আসছে। মারিয়াম শুধু আসে নাই, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। তিনজন বলছে চল বান্ধবী যাই, আয়সা পড়ছে আমাদের জান্নাতের বাদশা।
জমিনে পা দিবে কয়েকদিন পরে আমেনার কোলে আয়সা পড়ছে, চল আমেনাকে মালা পরায়া দিয়ে আস। জান্নাতের মালা আমেনাকে পরায়া দিছেন। হয় পড়াবে না কেন? পেটে আসতে দেরি, সুঘ্রাণ চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাহির হইতে দেরি হয় নাই। আমেনা যেদিক দিয়ে যাইতো ওদিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতে থাকতো। সারা মক্কায় প্রচার চলতেছিল, বিধবা তো খুশবু লাগানো, সুঘ্রাণ লাগানো নিষেধ। আমেনা সুঘ্রাণ লাগায় তো লাগায় কিভাবে? আবার এটা দুনিয়ার কোনো মক্কার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কি করে? আব্দুল মুত্তালিব পুত্রবধূ আনলো তো আনলো কোত্থেকা? পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল। আব্দুল মুত্তালিব ছুটে আসা ঘরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে, পুত্রবধূকে জিজ্ঞাসা কর, এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা? স্ত্রী বলে, আমারও তো বলার কথা ছিল, তুমি আগে প্রশ্ন করে বলছো, তুমি আগে প্রশ্ন করে বসছো, আমি তোমাকে বলতে চাইছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয়, তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুঘ্রাণে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করি নাই, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই, ভয়ে ভয়ে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। ডাইকা যখন জিজ্ঞাসা করছে, আমেনা বড় চালাক ছিল, সে জবাব পড়ে দিছে। আগে ওইখানেই থুতু নিক্ষেপ করছে, নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। বলতেছে, মা শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুও সুঘ্রাণ। মা এটা আমার না, আমার পেটের টার, পেটের টার। তারা শুরু করছে, মা যেই দিন পেতে আসছে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, নিচের বালুর কণাগুলো সালাম দিতে দেরি করে নাই, মা বাহির হইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয়ার বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমেনা তোকে সালাম। মা রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে না, চাঁদ ছুটে এসে সালাম দিতে দেরি করে না, উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা বাহিরে রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে আমাকে ছায়া করতে দেরি করে না। মা এইখানেই শেষ না, 12 জন রসুল আইসা আমাকে সুসংবাদ দিছেন। প্রথম তো ভয় পাইছি, এখন আর ভয় পাই না, এখন অভ্যাস হয়ে গেছে। মা এইখানেই শেষ না, যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই না। আমি কুয়ার পারে যাইতে দেরি, পানিগুলো কলকলায় উপরে আসতে দেরি হয় না। প্রথম আইসা একটা সালাম দেয়, তারপরে বলে, দুজাহানের বাদশার মা, দুজাহানের বাদশাকে নিয়ে কল, এই কুয়ার পারে আসছিস তো আসছিস কেন? আমেনা আমাদেরকে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘুরে দিয়ে আসতাম। বলে, আমি যখন কুয়ার পাড়ে যাই, মক্কার মেয়েগুলো ছুটে আসে আর বলে, আমেনা বোন যাইস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমরা বর্তনগুলো আগে ভরা নেই, তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলে, মা এইখানেই শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে। আমি বুঝে নিছি, মা এটা আমার কিছু না, এটা তো আমার পেটের টার, পেটের টার। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন মার পেটে ছিল তো সুঘ্রাণ আর সুঘ্রাণই ছিল। যেদিন দুনিয়াতে পা রাখছেন, চলেন 2-4টা আপনাদেরকে শুনাই দেই। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছড়াইতো, আর যেদিন দুনিয়াতে পা রাখছেন, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই, কিন্তু 2 বার ছুটি দিছেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন, ওদিন ফেরেশতাদের ছুটি ছিল। উর্দু জগতে হুল্লুর চলতেছিল, পুরা উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল। এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে যে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল, দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিয়েছে। দুজাহানের বাদশা বারবার এই জন্য বলতেছি, এটা শব্দটা আমার না, গুইসাপের শব্দ। যে গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছেন, যার ইশারা করলে ভাগ্য খোলে, জিন্দেগি নিলে কি খুলবে বলেন তো দেখি? ইশারা করলে ভাগ্য খোলে, ইশারা করলে। আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দব বইলা ইশারা করছেন গুইসাপকে। ইশারা করতে দেরি, জীবিত মৃত্যু গুইসাপ জীবিত হইয়া মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই। তার চিৎকার ছিল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমাদের ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, যার ইশারায় ভাগ্য খোলে, তার জিন্দেগি যদি জিন্দেগি হয়, তার কি খুলবে বলেন? যার আদর্শ হয়, তার কি খুলবে?
আল্লাহ জানি না আমাদেরকে এটা দিচ্ছেন কি দেন নাই, আমরা তুলনা করতে পারবো কি পারবো না, যার ইশারায় ভাগ্য খুলতেছে। আল্লাহ রসুল বলতেছে এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস, আর একটু আগে জিজ্ঞাসা করবো? তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিল আরশি ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে মান আনা, বল আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার সমগ্র জগতের রবের রসুল, আপনার পরে কোনো রসুল নাই, আপনি নবুয়তের ঘরের তালা। যে আপনার পরে নবী দাবি করবে ও 22 নম্বর হবে, 1 নম্বর হবে না। হায় হায় হায়, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাজ, আপনার গোলাম যে হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যেদিন দুনিয়াতে পা রাখতেছেন, মধ্যে আমি কাইটা দিতেছি লম্বা কাহিনী, 2 ঘন্টা পরে, ঘন্টা 2 পরে সমগ্র জগৎ ঘুরাই আয় না। যখন আমেনার কোলে দিছেন, তো আমেনা কাঁদতে ছিল বসা বসা। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ আনলেই টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওটা আনবে, এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে, মাটি আনবে নাইলে লোহা আনবে নাইলে কাঠের আনবে। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব। কাঁদিস না আমেনা, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। গোটস এরকমই আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করিলায়। যখন বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয়। বাদাল কামরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে, আর আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি, কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থামা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল, ডান্স। বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? চাঁদের ভাষা তো শিখি নাই। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। চলেন আর কয়েকদিন আগের কাহিনী, যখন হাঁটি হাঁটি পা হয়েছে, চলতে শুরু করছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে। কেননা আরবিতে একটা কথা আছে, বুকাউল আরমিলা, বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না, কোনো সময় লাগে না, কোনো মুহূর্ত লাগে না, কোনো বিষয় লাগে না। কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে। ছোট্ট একটা লবণের বাটি দেখেও বলতে থাকে হায় বাটিটা তুমি আনছিলা, তুমি নাই। তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব চলে আসছে। আমেনা কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে আব্দুল্লাহ না। বলছে মানি বাচ্চা যখন হাঁটতে শিখে, সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন, বাচ্চা যখন হাঁটতে শিখে তো আঙ্গুল ধরায় গতি বাড়ায়, আরো হাঁটায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, মানুষকে দেখায়, একটু ছেড়া দেয়, আবার পড়ে গেলে দৌড়ায় ধরে, এটাই একটা মজা, ঠিক না? বলে আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতিকে বাড়াবে। আমি তো আমেনা ঘরের মানুষ, আমি আর ঘরে কতটুকু গতি বাড়াবো? আমেনা আব্দুল্লাহ থাকলে 2টা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না, ওইখানেও নিয়ে যেত, মক্কার অলি গলিও নিত, হয়তো খুশিতে নানার বাড়ি দূরে মদিনা মুনাওয়ারাও নিয়ে যেত, খালা চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত। মনে হয় কোরআনের এক আয়াত এটাই আমাকে বুঝায়। আল্লাহ মনে হয় ছুটা চলে আসছে যে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি দুইটাই তো মেলা হয়, ওকাজ আর মাজান্না। দূরে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি, মামুর বাড়ি আর ফুফার বাড়ি,
ওইখানে নিয়ে যাবে। আর কোথায় নেবে? আসতে দে ঘুরার সময় আমেনা আমি রব চলে আসবো, রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয়, ওইখান থেকে তৃতীয়, ওইখান থেকে চতুর্থ, ওইখান থেকে পঞ্চম, ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর, তারপরে বন্ধুকে দেখাবো লৌ, তারপরে দেখাবো কলম, তারপরে দেখাবো জান্নাত, তারপরে দেখাবো জাহান্নাম, তারপরে দেখাবো আরশ, তারপরে দেখাবো কুরসি, তারপরে বসাবো পাশে, আমাকে বসায়া চারটা তার কোলে ফেরত পাঠায় দেব। এটার নামই মেরাজ। আমি বলি এটাই মেরাজ। আমিনার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন নাই। এই জন্য তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার কাছে হেদায়েত রেখা দিয়েছেন। চাই তো মেরে দোস্ত জান্নাত, দোয়া তো করি, আশা তো রাখি, কিন্তু হেদায়েতও চাই। হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে? কেননা আল্লাহকে মানা এত সহজ না। একটু আমি যুক্তি দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। এক পদের মালিক তো না, 99টা পদের মালিক। এই জন্য আমি সব জায়গায় বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, বেশি খরচ হবে না। টঙ্গীতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক, ইসলামিক বই যেই দোকানগুলোতে পাওয়া যায়, বুক স্টল আছে, ওইখানে পাবেন 99 নাম, তার অর্থ সহ লেখা, একটা কার্ডের ভিতরে পাবেন। 20 থেকে 30 টাকা নেবে। আমি সাধারণ মানুষদেরকে বলতেছি, একটা কিনেন, এক মুহূর্ত বৈশা দেখেন এক একটা নামের অর্থ কি, কোন আল্লাহ, তাকে পাওয়া সহজ না। এই জন্য আল্লাহ আসান করছেন। ওই জান্নাত যদি পাইতে চাও, কোন জান্নাত? যুবকদেরকে বলতেছি জান্নাত। ও যুবক, দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে। হায় হায়, টঙ্গীতেও পাওয়া যাবে বহু যুবক যে কক্সবাজার যে জুতা দেখা আসছে। কি দেখা আসছে? কি বার্মিজ জুতা? কি জুতা? বারবার দেখছে তো একবারে উঠায় দেখায় দিছে, আরেকবার দেখলে সাইজ। মনে হয় বোঝো না তোমরা, ঠিক না? কি বুঝছো? কি সৈকতে যে বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখা দিছে, আরেকবার দেখবি তো সাইজ জুতা দিয়া। জান্নাত সৈকত রাখা আছে যুবক, ওইখানে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগে চিৎকার দিয়া কবে আনা হুব্বি ওয়া আনতা হুব্বুক, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? কতদিন ধরে এখানে অপেক্ষায় পড়ে আসি তোর লেগা। আসবি কবে? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা, যার গলা পর্যন্ত জাফরান দ্বারা, যার উপরটা বাড়াইছেন কাফুর আল আবিয়াত, যে 120 ফিট লম্বা আর চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। যে লেহেঙ্গা সুতা দিয়া বানায় নাই আল্লাহ, আলোর সুতা দিয়া বানাইছে। 3 কিলোমিটার শুধু ঘের থাকবে, যেখানে দেখবে ওইখানে ছবি দেখা, তোমার চেহারা দেখা যাবে, আয়নার মতো ফর্সা হবে। এইখানে লাগানো থাকবে, মিটার লাগানো থাকবে। আজকে সব মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? কি মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? আরে বুঝাইতে পারতেছি ইঙ্গিত? হ্যাঁ, ওইখানে বুকের ভিতরে লাগানো থাকবে ভালোবাসার মাত্রা। আছে তো আছে কত, কয়টা? সকালে যাবে এক সৈকতে, বিকালে যাবে আরেক সৈকতে। ওইখানে প্রসিদ্ধ সৈকত ওই 2টা বাইদা, যার বাইদা। এই জন্যই হাদিসে আছে, সকালে বলবে চল বাইদা যে নিয়ে একটা ধরে নিয়ে আসবে ওইখান থেকে, বিকালে বলবে চল বাইদা খে, ওইখান থেকে আরেকটা ধরে নিয়ে আসবে। ওইখানে আল্লাহ বানায় রাখছেন, কব্বা রাখা আছে ওইখানে। আবার ওইখানে যে পরিচিত লোকদের সাথে দেখা হইলে আড্ডাও হবে ওইখানে। বলবে পরে নিয়ে যাবো, একটু আড্ডা উড্ডা দিয়া লই। আল্লাহ তো রাইখেই দিছে, নিতেই তো আসছি, একটা একটা দৈরা নিয়ে যাবো, কোনো চিন্তার বিষয় না। আগে একটু আড্ডা দিয়া নেই, পরিচিত টঙ্গীর লোকের লোকে দেখা হবে, ওরাও নিতে আসছে একটা একটা। দেখা বলবে কেন আসছো? তুমিও যেই জন্য আমিও সেই জন্য। চল একটু আড্ডা দিয়া নেই। আল্লাহ মাফ করছে তো কবে করছে? তফসির মাহফিলে বসে শুনছিলাম, ওই দিন আল্লাহ মাফ করে দিয়েছে। হয় হয়, শুধু এরকম হবে না, সৈকতের মাছগুলা ছুটে আসবে
আর এক একজনে এক একটা পরিচয় দিতে থাকবে। আমি ওইখানে লালিত পালিত, আমি ওই ঝর্ণার পানি খাইছি, আমি ওই ঝর্ণার পানি খাইছি। কোনোটায় তো আয়সা বলবে আমি তাসনিমের পানি খেয়ে আসছি, যেটা আল্লাহর আরশের নিচের থেকে বাহির হয়, ওটার থেকে খায়া লালিত পালিত হয়েছি। খাবে কিরকম খাবে, যেরকম খাইতে চাবে এরকম হয়ে চলে আসবে। এর ভিতরে পাখি উঠতে উঠতে আসবে, আয়সা শুধু ডানা প্রথমে নাড়া দিবে, 70,000 আইটেম ডানার ভিতর থেকে পড়বে। হায় হায়, ওই জান্নাত বানায় রাখছে আল্লাহ। যুবক সব রাখা আছে, ডিস্কো সময় আমার কাছে নাই, কারণ আমার যাইতে হবে বহুত দূরে, 12:30 বাজতে চলছে। নাহলে তোমাদেরকে শোনাইতাম যে কি ডিস্কো আল্লাহ জান্নাতে রাখছে। স্টেজ তো জান্নাতে এরকমও লাগবে, ঠিক না? না লাগবে না? আল্লাহ জিজ্ঞেস করবে, শুনবে গান লাগাও স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতারা, তারপরে জিজ্ঞাসা করবে শুনবে আর চেয়ে সুন্দর। ওইটার ভিতরেই আল্লাহ হাদিসে আছে, লাউ কানাল মাউতু লা মুতুম, যদি মৃত্যু থাকতো তো ফেরেশতাদের আওয়াজ শুনে আমরা সব ট্যাও হয়ে যেতাম। মৌত চলে আসতো, এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমরা বলবো ধারণা নাই, যদি থাকে শোনা। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। বলে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তো বলবে এর চেয়ে সুন্দর কি হবে? তা আল্লাহ বলবে শোনো কি হয়। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সব পর্দা সরা। তো আল্লাহ নিজে নামবে সূরা আর রহমান পড়া। সূরা আর রহমান হলো সূরা ইয়ারি। ইয়ারি বুঝেন? হ্যাঁ, ইয়ারির অর্থ কি বাংলা? হ্যাঁ হ্যাঁ, না 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 না, ইয়ারি করে না একজনের লোকে খুশমেজাজি, না মজা কিনা, আরো সুন্দর বাংলা বলেন রসিকতা। সূরা ইয়াসিন হলো রসিকতার সূরা, এটার নামই হলো রসিকতার সূরা। একটু পরে পরে একটা নেয়ামত কয়, আবার জিগায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একবার মাশরিকে লয়ে যায়, একবার মাগরিবে লয়ে যায়। রসিকতা এরকমই হয়, কোনো ঠিকানা মিখানা থাকে না, কোনো লাইন সাইন থাকে না, যা মানে চায় তাই কইতে থাকে। আল্লাহ রসিকতা করতেছে, একবার মাশরিক, একবার মাগরিব, একবার শিমাল, একবার জুনুব, একবার পাহাড়ে সমুদ্রের নিচে নিয়ে যাইতেছে, একবার উপরে উঠে নিয়ে আসতেছে, একবার এক একটা। আরে 92টা নেয়ামতের কথা আল্লাহ বর্ণনা করছে, এক একটা এক এক মেরুর ভিতরে। আল্লাহ সূরা ইয়াসিন হলো সূরা রসিকতার সূরা। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে রসিকতা করতেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নেয়ামতকে তোমরা মিথ্যা মনে করবে, কোন কোন রসিকতার চূড়া। ওই দিন আল্লাহ রসিকতা করবে তো কিরকম করবে? দুনিয়াতে যদি এরকম করে জান্নাতে করবে তো করবে কিরকম? ওই দৃশ্য হবে। এছাড়াও হয় হয়, এই জন্য শেষ কথায় চলে আসছি, আর শরীর অনুমতি দেয় না। আসেন, যেই জান্নাত আমরা চাই, যেটার আশা আমরা রাখি, যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আমরা আশা রাখি, যেই হেদায়েতের ডেলি দোয়া করতে থাকি, কেননা হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর ওই হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না। আর আল্লাহর গোলামি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না। বিদায় আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম ওয়ালা নবী দিয়েছেন। বিদায় শেষ দরখাস্ত আপনাদের পায়ে হাত রেখা আসেন, আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, আমি বিশেষ করে শিক্ষিত মানুষগুলোকে বলবো, বিশেষ করে শিক্ষিত মা বোনদেরকে বলবো, নবীর কেরিয়ার শিখেন, নবীর আদর্শ শিখেন, নবীর লাইফ স্টাইল শিখেন। দেখেন জীবনে সুখ আসে কি আসে না, বস্তু দিয়া সুখ আনা যায় না, বস্তু দিয়া সুখ আনা যায় না, প্রসাদনী দিয়া সুখ আনা যায় না। এই কথাই সত্য। তাইলে কোনোদিন বাংলা প্রবাদ বাক্য এটা হতো না। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ। এই জন্য সবার কাছে শেষ দরখাস্ত, চলেন আজকে ওয়াদা করি, নবীর আদর্শ শিখব, নবীর আদর্শের প্রচার করব, নবীর আদর্শের প্রসার করব, নবীর আদর্শের পিছনে সব কিছু ব্যয় করব, নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াবো, যেটাকে সুন্নত বলে। নবীর আদর্শ
আরে একটা সুন্নতের উপরে জান্নাতের ওয়াদা আছে, ওই কাহিনী আমাদের কিতাবেও আছে। একটা সুন্নতের উপরে জান্নাত। আবু দাউদ রহমতুল্লাহ আলাইকে একটা সুন্নতের উপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, 2 টাকা খরচ করছেন, উপর থেকে ঘোষণা আসছে গফারনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোকে মাফ করে দেওয়া হয়েছে। মেরে দোস্ত, আল্লাহর বড় ইয়ারি, দোস্তি নিজের বন্ধুর সাথে। এক সুন্নত যদি কবুল হয়, একটা আদর্শ যদি আমার জীবনে কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বেড়া পার হতে দের হবে না। আমাদের নবীর সুবাদে তো আল্লাহ এই উম্মতকে জাহান্নামে দিলেও হাতকড়ি পড়ায়া দিবে না, পায়ে বেড়ি পড়ায়া দিবে না, গলায় ছিকল লাগায়া দিবে না। এই উম্মতের চেহারা জাহান্নামে গেলেও কালো হবে না। 3 জায়গায় এই উম্মতের আগুন লাগবে না, সময় কম, লাগবে না চেহারায় আগুন, লাগবে না হাতে আগুন, লাগবে না পায়েও লাগবে না। আরে আগুনই লাগবে না, লাগবে তো এটা অন্য সিস্টেমে লাগবে। কেননা 3 বার পর্যন্ত আগুন আইসা আমাদেরকে ধরতে পারবে না, জাহান্নামে যারা যাবে তাদেরকে ধরতে পারবে না। 4র্থবার মালিক লাঠি চার্জ করবে, আগুনকে বেলা দিবে, আগুনের মুখ খুলবে, আর আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমা দুযোগে পর্যন্ত কাজ দিবে, এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন, ফামাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে মৌত দিয়া দিবে, আযাব মৌতের ভিতরে। মৌত বলতে ঘুম দিয়া দিবে, বেহুশ করে দিবে, তার ভিতরে আওয়াজ আযাব চলতে থাকবে। শেষ যখন হবে, বা আমাদের নবীজির বা যারা সুপারিশকারী সুপারিশ যখন পক্ষে চলে আসবে, ওইখান থেকে উঠে আনিয়া। এই জন্য চলেন আজকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখব, নবীর আদর্শ ছড়াবো, নবীর আদর্শ নিজে মানব, মানুষের ভিতরে এটাকে ছড়াবো। এটার পিছনে শিক্ষা দীক্ষা মেধা আমাদের যা কিছু আছে সব কিছু আমরা ব্যয় করব। এটার মাধ্যমেই ইনশাআল্লাহ সুখী হইতে পারবে, আর ওই জান্নাতও মিলবে, ওই হেদায়েতও মিলবে। অন্যথায় আমরা দৌড়াইতে থাকবো, সুখ আজ পর্যন্ত কেউ দেখে নাই, হয়তো আমরাও দেখবো না। কি রাজি নবীর আদর্শ? গোলাম হতে রাজি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মনে হয় ফিডার খায়, এটি একটু বোঝে না। হ্যাঁ, একটা রমজান যদি সামনে যে আসতেছে, একটা রমজান যেইভাবে পালন করার বন্দা যদি এইভাবে পালন করে, যেইভাবে পালন করার দরকার ওইভাবে যদি একটা রমজান পালন করে, তাহলে এক রমজান দিয়া আপনার আমার জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, ছোট হাদিস থেকে। আপনি ইচ্ছা করলে নিচে নামতে 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 সহজ করতে 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 এইখানে নিয়ে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঢোক, এক ঘোট পানি দিয়া, এক ঢোক পানি দিয়া, এক ঢোক কতটুকু? এতটুকু, ঠিক না? কতটুকু? এতটুকু, ঠিক না? এক ঢোক পানি দিয়া যে কোনো রোজাদারকে রোজা খোলাবে। খোলাইতে দেরি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে দেরি করল না। আপনি কত সহজ। আর আল্লাহর সিস্টেম হলো, একবার যদি মুক্ত করলো তাহলে ওরে আর কখনো শাস্তি দিবেন। আমরা মানুষকে দিন সহজ করে বুঝাইতে পারি না। দোষ কিন্তু আমাদের, দোষ কিন্তু আমাদের, আপনাদের না, আমাদের। আমাদের আমি আমার দোষ মনে করব, আমরা দিন সহজ করে মানুষকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম তাহলে কসম খোদা, ঢাকা শহরের রাস্তাগুলা ইফতারের আগে দেখতেন প্রত্যেক মানুষ গেলাস লইয়া দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেন, এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গেলাস লইয়া দাঁড়ায় আছো কেন? পানির গেলাস নিয়া।
বলছে এক ডুব পানি দিয়া ইফতার করায়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে চাই। তাহলে দেখতেন সমস্ত অলি গলি লোক দিয়ে ভরা, সবার হাতে পানির গ্লাস। ধনীও দাঁড়ায় থাকতো, গরিবও দাঁড়ায় থাকতো। বরং ওই সময় চলতো হইতো কি জানেন, বলতো তুই আমারটা দিয়ে ইফতার কর, আমি তোরটা দিয়ে ইফতার করি, তোরও জাহান্নাম থেকে মুক্তি মিলুক, আমারও মিলুক। এই মেজাজ আমাদের ভিতরে তৈরি হইত। এটা কোনো কঠিন না, কিন্তু সহজ মেজাজ। আপনি দেখতেন যাত্রাবাড়ি চৌরাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত, সবাই গ্লাস আর বোতল লয়ে দাঁড়ায় আছে। কেন? আজান দিতে দেরি, যারে পামু আর ই খোলাম। প্রতিযোগিতা চলত। এই জন্যই বলতেছিলাম জীবন কিন্তু সুরক্ষিত করা দরকার। এটাই মকসদ, সুরক্ষিত করো। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কিভাবে করব, এই জন্যই বললাম যে আল্লাহ পদ্ধতিও তৈরি করে দিছেন যে কিভাবে বান্দা নিজের জীবনকে সুরক্ষিত করবে। পদ্ধতি তৈরি করে দিছেন, পদ্ধতিও নিজেই বানায়া দিছেন, বানায়া দিছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিমু না, বয়স তো হয়ে গেছে, এখন মনে আছে কিনা জানি না। বাচ্চা যখন দাঁড়াইতে শিখে, বাচ্চাকে যখন দাঁড়াইতে শিখায়, তো বাবা আঙ্গুল ধরা দাঁড় করায় দিয়া আবার নিজে হাততালি দেয়, ঠিক না? পরে দাঁড় করায় দিছে কে? হ্যাঁ, হাততালি দিতেছে কেন? খুশিতে ওরে সাবাস দিতেছে, ঠিক না? সাবাস বেটা, তুই দাঁড়ায় রইলি। আল্লাহ যেন আমাদেরকে এরুমি করতেছে। পদ্ধতিও নিজে তৈরি করে দিছেন, ওই পদ্ধতির উপরে আমল করলে আবার আমাদেরকে হাততালিও দিতেছেন। ওই যে সোয়াব গুলা, এটাই তো হাততালি। সোয়াব গুলাই কি? হাততালি। আপনি কোরআন থেকে নেন, বন্ধুর প্রশংসা করতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন কাকে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, ঠিক না? হ্যাঁ, এমন ভঙ্গিতে বলছে যেটা বললে আবার ওলামারা কি লেখা শুরু করে আমার বিরুদ্ধে, আল্লাহ জানে। ওটা বললাম না, কিন্তু মন চায় বলি, মন চায় কি? আরে না, মন চায় বলি, মন চায় বলি, মন চায় বলি। না, আমাদের নবীজির নাম কি? কিন্তু আল্লাহর একটা নাম আছে মাহমুদ। কি কি মাহমুদ নাম আছে না? সূরা ফাতিহা শুরুতে তো আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্য? তাহলে আল্লাহ কি হলো? মাহমুদ, ঠিক না? মাহমুদ মানে যার প্রশংসা করা হয় তাকে বলে কি? আর আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি হইলাম মাহমুদ। আর আমি বন্ধুর প্রশংসা করি, এই জন্য বন্ধুর নাম হইল মুহাম্মদ। সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি কি? মাহমুদ। আমি আল্লাহ স্বয়ং প্রশংসা করি কার? বন্ধুর। এই জন্য বন্ধুর নাম কি? মুহাম্মদ। তো
তো যেটা বুঝাইতেছিলাম, বন্ধুকে এত বড় আখলাকওয়ালা কে বানাইলো? নিজে বানায়া আর নিজেই হাততালি দিতেছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওই যে বললাম না, সন্তানকে খাড়া করানো শিখাইতে যায়া আঙ্গুল দৈরা দাঁড় করায়া দিয়া এখন বাপ নিজেই তালি দিতেছে, সাব্বাস বেটা, ঠিক না? কিন্তু দাঁড় করায়া দিছে কে? আল্লাহ ঠিক এরকমই করতেছে। কারণ কি? ওই যে আগে বলছি, কেননা মাথায় তো উঠায়া ফেলছে, মাথায় তো কি, মাথায় তো কি মাথায় উঠাইছে মনে আছে? সমগ্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বইলা তো ফেলছে, ঠিক না? প্রমাণ করাইতে হইব না? এখন প্রমাণ করানোর জন্য সুযোগও তৈরি করে দিচ্ছেন, আবার পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন, পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন। আর সমগ্র সৃষ্টির সামনে আবার ওয়াহওয়া ওয়াহওয়া বইলা কি আল্লাহর জন্য, যদিও এই শব্দ শোভনীয় না, হাততালি দেওয়ার, যে আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে আবার হাততালি দিয়া আমাদেরকে ওয়াহওয়াও বলতেছেন, শাবাশ শাবাশ। আসলে কিন্তু সুরক্ষিত করা হলো, জিন্দেগি সুরক্ষিত করা, এটা উদ্দেশ্য। সহজ পদ্ধতিতে। এই জন্যই বললাম, সামনে যে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক মাসে ক্ষুদ্র আমল দিয়া চিরদিনের জন্য নিজেকে কি করতে পারে? জীবনকে সুরক্ষিত করতে পারে। ছোট একটা আমল দিয়া যদি ওইভাবে রমজান উদযাপিত হয়, সুযোগগুলা সব কাজে লাগানো হয়। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি মোটা মোটা, এই জন্য আল্লাহ বুঝাইছেন, আল্লাহর বন্ধুর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইছেন, বুঝাইতে চাইছেন। কখনো এক আমলের কথা বলছেন, দেখেন হাদিস থেকে বলতেছি, ঢুকছে আল্লাহর রসুলের চোখে পড়তে দেরি, সবার সামনে চিৎকার দিয়া বলতে দেরি করেন না, লোকটা জান্নাতি। কি? বা আগের থেকেই বলতেছিল, এখন যে আসবে সে কিন্তু জান্নাতি, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এর চেহারাটা দেখতে পারো, এখনই কিন্তু আসবে, এখনই কিন্তু। একজন আয়সা ঢুকছে, দ্বিতীয় দিন আবার বলতেছে ঠিক এইভাবেই, এখন একজন লোক আসবে আমার মজলিসে ঢুকবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো তাকে দেখতে পারো। তো দেখতেছে গতকালকের লোকটাই আজকে আসছে। আবার তৃতীয় দিন এইভাবে সাজায়া গুছায়া বলতেছে, এখন কিন্তু এক জান্নাতি লোক আসবে, যে জান্নাতি, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, মন ভোলা দেখো। তো দেখে ওই প্রথম দিনের লোকটাই। তো কয়বার হইল? একজনই সুসংবাদ পাইলেন জান্নাতের, কয়বার? তো এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে, আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন জানেন, তারপরও তো একবার জান্নাতি বললো না, এই লোকটারে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, বাড়িতে যে হানা দেওয়া বোঝেন, হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। যে বলছে, ভাই তোর এখানে মেহমান হবো 3 দিন, কই থাক,
আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ, নাইলে একজনেরটা দুইজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। কি কি আমরা যেটি খাই এটি আসলে খাওন খাই না, ওষুধ খাই। কি খাই? ওষুধ খাই না, আমরা আসলে অসুখ খাই, অসুখ, রোগ খাই, রোগ। আসলে খাওয়ার তরতিব হইল মাগরিবের পরে এশা আর মাগরিবের মধ্যখানে খায়া আপনি এশার নামাজ পড়বেন। এটা হলো আসল খাওয়ার তরতিব। অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। আমি পারবো না, কিন্তু আপনারা পারবেন। না, আমার দ্বারা হবে না, আগেই বলে নিতেছি, আপনাকে দ্বারা হবে। আর যদি পারেন অভ্যাস করতে, তাহলে দেখা যাবে হারানো অনেক কিছু আবার ফেরত পাওয়া যাবে। আমি মসজিদে বসে বলতেছি আপনাদেরকে, হারানো অনেক কিছু আবার কি ফেরত পাওয়া যাবে। কালকার থেকে অভ্যাস করেন, গড়ালা করে রেডি করেন যে আমার খাওয়াটা কমসে কম মাগরিবের পরে দিয়ে দিবা, আমি খাইয়া এশার নামাজ পড়তে যাব। অভ্যাস করেন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, বৎসর খানিক করার পরে দেখবেন, তখন আবার আপনি আমারে খুঁজবেন। হারানো অনেক জিনিস আপনি পাওয়া যাবেন, আল্লাহ দিয়া দিবে। তো উনি এশার নামাজ পড়ে এসে ঘুমাইতেন। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না। এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজমাত পড়স, কিন্তু 3 দিন আল্লাহর রসুল তোমাকে কেন জান্নাতি বলল? তো বলল, কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বুঝে সেই ধারণাটা কি? বুঝে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। কোনো মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না। সাহাবী রসুল রতন ছিলেন। কি রতন বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য বলবো, রতনে রতন চিনে। শুনছেন কোনোদিন? সাহাবারা রতন ছিল, ওনারা রতন চিনতেন। আমরা তো রতনই না, আমরা রতন চিহ্ন কর্তিকা। ওনারা কিন্তু রতন ছিলেন। রতনে রতন চিনে, রতনে। শুনছেন কোনোদিন এই প্রবাদ বাক্য? না, মনে হয় শুনেন নাই। এখন আর বলে না, ঠিক না? রতনে রতন চিনে। সাহাবারা চিনতেন। শোনার সাথে সাথে বলছে, হ্যাঁ এটার জন্যই মনে হয় তোমাকে 3 দিন আল্লাহর রসুল জান্নাতি বলছে। অথচ ছোট একটা আমল, ঠিক না? কি ছোট আমল না? ছোট আমল, ছোট আমলে জান্নাতি হয়ে গেছে। আর এই পদ্ধতিটা কে তৈরি করছেন? কি কে? আবার ওই ব্যক্তিকে এই সুযোগটাও কে দিছে? কারো মনে তো আসে নাই, ওনার মনেই আসছে, না আমি দিল ঝাড়ু দিয়ে ঘুমাবো, আমার দিলে কারো জন্য কিচ্ছু রাইখা আমি ঘুমাবো, সবার জন্য আমি দিল পরিষ্কার করে তারপরে কি করব? ঘুমাবো।
এতটুকু আমলে জান্নাতি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা, এটা কিন্তু মাকসাদ। আর সুরক্ষিত করার জন্যই আল্লাহ পদ্ধতি দিছেন। সবাই যে সবগুলা পারবে এরকম না, সবাই সবগুলা পারবে এরকম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পারছেন, কিন্তু ওনার পাশেই যে ঘুমায়া আছেন সেও পারে নাই। কি পারছে নাকি? মনে হয় বোঝেন নাই, চিনেনি নাই। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যা পারছে উনি অনেকবার পরীক্ষা করে দেখছে, তারপরে বলছে না, এই বুইরার আগে যাওয়ার কোনো আকাঙ্ক্ষাই দিলে রাখবো না, বুইরার সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা বাদ। কেন এর আগে যাওয়া যাবে না, আমি পারবো না। তো নিয়ত কি করছে? সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা, আগে যাওয়ার চিন্তা। বুইরা যেটা পারবো আমি পারবো না। আল্লাহর রাসূল ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিছেন, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। সবার দ্বারা সবকিছু সম্ভব না। হ্যাঁ, রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ, আপনি সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো, ঠিক না? কিন্তু কোনোদিন আপনি বিবির ইচ্ছা দেখছেন? ছেলের ইচ্ছা, ছেলের বউর ইচ্ছা, ভাইয়ের ইচ্ছা। আপনি তো সংসার চালাইতেছেন আপনার ইচ্ছা মতো। এই জন্যই তো সব সংসারে ভেজাল, সমস্যা। আল্লাহ তো বন্দাকে নিজের ইচ্ছা মতো চালায় নাই, বন্দার ইচ্ছা মতো বন্দাকে চালাইতেছেন। আল্লাহর রাসূলও কিন্তু সাহাবাদেরকে নিজের ইচ্ছা মতো চালান নাই। এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি আপনার ইচ্ছা মতো সবাইরে চালাইতে চান, তো একটাও আপনার চতুর্দিকে থাকবো না, সব বাইগা যাবো। আল্লাহ আমাদের ইচ্ছা দেখছেন। সবার জন্য সবকিছু করা সম্ভব না। রাগ হয়ে যাবেন না, তাবলিগালারা রাগ হয়ে যাবে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমির সাহেবেরা সাথীগো ইচ্ছা দেখে না, খালি নিজের ইচ্ছাটাই দেখে। আমির সাহেবরা কি করে? সাথীগো পছন্দ, ইচ্ছা, সহুলত দেখে না, খালি নিজের উসুলটাই দেখে। আল্লাহর রাসূল কিন্তু এটা দেখেন না, এটা ঠিক না। এই জন্য সবার জন্য সবকিছু সম্ভব না, সবার জন্য সবকিছু। যেমন এই যে মেরাজের মাস গেল না, কয়েকদিন আগেই তো মেরাজ গেল, ঠিক না? আল্লাহর রাসূল রাত্রের অল্প একটু সময়ের ভিতরে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ সব ঘুরা গেরা আয়া পড়ছেন। লাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান মানে রাত্রের সামান্য সময়ের ভিতরে। আল্লাহর রাসূল যখন ঘোষণা দিছে, মক্কালারা কইছে পাইছি আজকা। যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া সবচেয়ে বড় উপস্থাপক যায়া বলতেছে, উপস্থাপক বুঝেন না? কথার উপস্থাপনার ভিতরেই অনেক কিছু রাখা থাকে, ঠিক না?
দেখেন না মিডিয়ায় যারা উপস্থাপন ভালো করতে পারে ওদের ডিমান্ড বেশি, ঠিক না? আবার যদি মহিলা হয় তাহলে তো আরো ডিমান্ড বেশি, ঠিক না? আবার যাইবোগা নেটে কথা যাইবোগা। তো মক্কালারা উপস্থাপক নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলছে, আবু বকর কি একজন যদি কয় যে রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সমস্ত আকাশ ঘুরা চলে আসছে, তুমি কি বিশ্বাস করো? সমস্ত আকাশ বাদ দাও না, এক রাত্রের ভিতরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে তো ঘুরে আসা যায় না, সমগ্র জগৎ ঘুরে আসবে। কিন্তু আগে বলো এই কথাটা বলছে কে? আরে তুমি যার পিছে পিছে ঘুরো উনিই তো কইছে। আর একটু দেরি করে যদি কইতো, আর একটু দেরি করে যদি বলতো, হয়তো মনে হয় কিছু একটা আঁচ লাগাইতে পারতো। কিন্তু করণীয় তো আল্লাহ, ঠিক না? ফট করে বলে দিছে, ঠিক না? আর একটু ঘুরায় গাড়ায় সময় নিয়ে বললে হয়তো কিছু একটু দিলের ভিতরে লাগাইতে পারতো। বাস আল্লাহর রসুলের নাম বলতে দেরি। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এটাও তো বেশি সময় হয়ে গেছে, আরো যদি কম সময়ের ভিতরে বলতো তাইলেও সত্য। একটা কাহিনী শোনাই আপনাদেরকে কিতাব থেকে, ঠিক না? শুনবেন? একদিন বলে শয়তান একটা ল্যাংড়া শয়তানদের সবচেয়ে বড় পুরস্কার দিছে। কাম করছে কি, মাদ্রাসায় যাইতেছিল ছেলে, ওরে ফুসলায়া ফাসলায়া খেলায় লাগায়া দিছে। ওই দিন মাদ্রাসা ওর কি হয়ে গেছে, কি মিস। ল্যাংড়া শয়তান দূরে বসে ছিল। তো শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই এত দূরে কেন? যা শুনতেছি এক একজনে করাইছে, আমি তো কাছে দাঁড়িয়ে নাই। এক একজনে জিনা করাইছে, চুরি করাইছে, ডাকাতি করাইছে, তালাক দেওয়াইছে, হত্যা পর্যন্ত করাইছে। এইগুলা শোনার পরে আমি যা করছি আজকে করাইছি, এটা তো কোনো কাছে দাঁড়িয়ে নাই, উল্টা মাইর দেন কিনা এই জন্য দূরে বয়ে রয়েছে, যাতে মাইর দিতে চাইলে দূরের থেকে বাইগা যাবো। আরে করছস কি এটা ক? মাদ্রাসার ছেলেটাকে আজকে মাদ্রাসায় যেতে দেই নাই। তো শয়তান কতক্ষণ ওরে মাথায় নিয়ে নাচছে, আর নাইচা বলছে, সবচেয়ে বড় পুরস্কারটা তুলে দিলাম। আমি লিখি না, ইমাম জাউজি রহমতুল্লাহ লেখছে, তালবিসে ইবলিসে লেখা আছে। তো সবটি আশ্চর্য হয়ে গেছে, কি কয় এতটুক কাম, লিগে এত বড় পুরস্কার? ওস্তাদের মাথা নষ্ট নাকি? এত বড় বড় কাম করাইলাম, ওস্তাদ আমাদের পুরস্কার না দিয়ে দিল ওরে পুরস্কার এত বড়। তো ওস্তাদের শোনার পরে বলছে, চল তো করে নিয়ে ঘুরাই, মুখ দিয়া বললে তো বুঝবি না, প্র্যাকটিক্যাল দেখায় লয়। তো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সবাই লয়ে বেড়িয়েছে, যে দেখে এক আবেদ আবাদত করতেছে, যুগের পর যুগ এক কোনায় বয়ে আবাদতে লেগা আছে। যে বলছে, হুজুর মাসলা জিজ্ঞাসা করতে আসছি। কয় কি মাসলা? সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়া নিতে পারবে কিনা? ছাগল কয় কি, সুইয়ের ছিদ্র ছিদ্র আর উট উট, এটা যাইব কেমনে ভিতর দিয়া? শয়তান সবাইরে ইশারা দিছে, শুনছস? ঠিক আছে, আবাদত করতে থাকেন। তো গেছে আলেমের কাছে, যে বলছে, হুজুর মাসলা জিজ্ঞাসা করতে আসছি। কয় কি মাসলা? কয় উট যদি উট থাকে আর সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উট নিয়ে যেতে পারবে কিনা? তো কয় আগে লা হাওলা পড়ালই, কেননা এই প্রশ্ন শয়তানই করতে পারে, আর কেউ করতে পারে না। তো লা হাওলা পড়ার লগই তো সবই লাপানি শুরু করছে। তো কয় এইবার মাসলার জবাব শোন।
সুইয়ের ছিদ্র যদি আরো 100 গুণ ছোট হয়, আর উট যদি আরো 100 গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি নিতে চায়, তাহলে এটার ভিতরে দৌড়াইয়া পার করে লয়ে যাবে। ওই যে ওই দেখছস না প্রথমটায়, ওটা শুধু আবেদ, এলেম কালাম কিচ্ছু নেই। আর পরেরটা হইলো আলেম। আর এই ছেলেটা মাদ্রাসায় যায় এর মতোই হইতো, এর মতোই হইতো। এই যে ফতোয়া দিছে এটাই ঠিক আছে। আল্লাহ তো আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা বিকুদরাতি। আল্লাহ আল্লাহর কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়ে যা খুশি তা। একটা প্রমাণ দিব, আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরার পিছনে কিন্তু তার আছে, আর পিছনে নিয়ে গেছেন তার। জায়গা ব্যবহার হয়েছে কতটুকু? 1.6 সেন্টিমিটার। যারা সেন্টিমিটারের হিসাব জানেন ওরা ভালো মতে বুঝবেন। 1.6 সেন্টিমিটার জায়গা ব্যবহার হয়েছে 13 কোটি তারকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতটুক জায়গা ব্যবহার হয়েছে। আবার দ্বিতীয় 2টা তারকে একসাথে লাগতেও দেন নাই। তাইলে প্রমাণ হইল ইয়াফআলু মা ইয়াশা বিকুদরতি। আল্লাহ নিজের কুদরত দিয়া যা চান তা করতে পারে, যা চান তাই করতে পারে। যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা।